হ্যালো ডিয়ার স্টুডেন্ট, চতুর্থ শ্রেণীর বাংলা। আজকে আমরা সমাধান করব পার্ট 18। পার্ট 18-র পৃষ্ঠা নাম্বার হচ্ছে 97। তারপরে সমাধান করব, এই যে দেখো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 98, ঠিক আছে। আর পরবর্তীতে আছে পার্ট 19। তো পার্ট 19 আমি আর একটা ভিডিওতে দেখাবো, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে এক একটা করে পার্ট সমাধান করি। তো এই যে দেখো আমাদের পার্ট 18-তে কী গল্প আছে। এই দেখো পার্ট 18-তে আছে হচ্ছে মহিয়সী নারী। তো মহিয়সী নারী এই গল্পের আমরা সমস্ত কিছু সমাধান করব। তো দেখো এখানে আমাদের আছে অর্থ, এই 96 পৃষ্ঠার এই অর্থের উত্তর এখানে দেওয়া আছে, তাই আমি এটা সমাধান করলাম না। এখন চলে যাব 1 নম্বরে। 1 নম্বরে আছে শব্দ দিয়ে বাক্য লিখি। এই বাক্যগুলো অনেক সহজ, কিভাবে লিখতে হয় শিখায়। ধরো এখানে অধিকার লেখা আছে। এখন অধিকার দিয়ে একটা বাক্য কী হবে, যে আমার বাড়ির অধিকার আছে, বা আমি কারোর প্রতি অধিকার দেখাবো, আমার তোমার প্রতি অধিকার দেখানো দরকার, ঠিক আছে। তো যে কোনো কথা তোমরা লিখবা, সেটা একটা বাক্য হয়ে যাবে যদি সেই কথার মাঝে এই কথাটা থাকে। তো যে কোনো কথা হতে পারে। তো চলো এই প্রত্যেকটা কথার বাক্য আমরা উত্তর দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো অধিকার, অধিকারের বাক্য কি হবে, এই যে শিক্ষিত মেয়ে অধিকার সচেতন হয়। তো দেখো যে কোনো কিছু তো আর লিখতে পারে, এখানে এটা লিখছে, তো তুমি তোমার মন মতন লিখে দিবা, কিন্তু সেই কথার মাঝে অধিকার থাকলে একটা বাক্য হয়ে যাবে। এই যে শর্টফট, এটা নিয়েও বাক্য যে কোনোটা তোমরা লিখতে পারো ইচ্ছা মতো, শুধু ওই কথার মাঝে শর্টফটটা লিখে দিবা। তো দেখো শর্টফটের বাক্য কি হবে, মায়ের কোলে যাওয়ার জন্য বাচ্চাটি ছটফট করছে। শিক্ষিত, এটাতে বাক্য কি হবে, শিক্ষিত মা সন্তানের জন্য আশীর্বাদ স্বরূপ। উন্নতি, উন্নতিতে বাক্য কি হবে, রোকেয়া নারী উন্নতি ও শিক্ষার জন্য সর্বদা চেষ্টা করেছেন। তো এই ছিল আমাদের বাক্যের সমাধান। অগ্রদূত, এটা দিয়ে বাক্য কি হবে, এই যে মহিয়সী রোকেয়া নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন। তো এই ছিল কিন্তু আমাদের বাক্য গঠন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাক্য গঠন কমপ্লিট। এখন আমরা চলে যাব 2 নম্বরে। দেখো 2 নম্বরে আমাদের কি লিখেছে, যুক্তবর্ণ ভেঙে দেখা এবং শব্দ তৈরি করি। তো এই যুক্তবর্ণগুলো এখানে একটা ভেঙে দিয়েছে, আর বাকিগুলো আমাদের এখানে ভাঙতে হবে, হ্যাঁ। আর সেই ভাঙাটা দিয়ে আবার এখানে আমাদের নতুন করে বাক্য গঠনের মতন শব্দ আলাদা আলাদা লিখতে হবে, ঠিক আছে। মানে ওই বাক্য দিয়ে কি কি শব্দ আমরা লিখতে পারি সেগুলো লিখবো এর মধ্যে। তো চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমটা কিন্তু করে দেওয়া ছিল বইয়ে, আর দ্বিতীয়টা আছে দেখো, এই যে ইয় যোগ বর্গের জ ভেঙেছি, ঠিক আছে। আর এটাতে বাক্য কি হবে, এই যে অঞ্জলি, অঞ্জল, কুঞ্জ। আর এইটা দিয়ে আমরা বাক্য ভেঙেছি কি, বর্গের জ যোগ ব। আর বাক্য শব্দ কি লিখেছি, জ্বর, জ্বালা, জ্বলন্ত, ঠিক আছে। তারপর দেখো আমরা এই ঘরে কি কি দিয়ে ভেঙেছি, ব যোগ বর্গের জ। আর নতুন শব্দ কি লিখেছি, নুজ্জ, কুজ্জ, অব্জ। আর এই লাস্টেরটাতে আমরা ভেঙেছি কি, পেটকেমদের সযোগ মধ্যেন্য। আর এটাতে শব্দ কি লিখেছি, উষ্ণ, সহিংসু, আর কৃষ্ণ। তো এই ছিল আমাদের যুক্তবর্ণ। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যুক্তবর্ণ কমপ্লিট। এখন আমরা চলে যাব প্রশ্নের সমাধানে। ক নাম্বারে বলেছে, কিসের ডাকে রোকেয়ার ঘুম ভাঙতো। তো ক থেকে ম পর্যন্ত প্রশ্ন আছে, চলো পড়িয়ে উত্তর দেখি। এই যে প্রশ্ন, কিসের ডাকে রোকেয়ার ঘুম ভাঙতো, উত্তর হবে সকালে পাখির ডাকে রোকেয়ার ঘুম ভাঙতো। খ নাম্বার প্রশ্ন, রোকেয়া কার কাছে লেখাপড়া শেখার আবেদন করেছিল। উত্তর, রোকেয়া তার শিক্ষিত বড় ভাইয়ের কাছে লেখাপড়া শেখার আবদার করেছিল। এখন দেখো গ নাম্বারে আমাদের কি লেখা আছে প্রশ্নে, রোকেয়া নারী জাগরণের অগ্রদূত কেন বলা হয়। উত্তর, রোকেয়া সারা জীবন নারীদের জাগরণ ও অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। সেই সময় মেয়েদের লেখাপড়ার সুযোগ ছিল না। রোকেয়া তাদের জন্য একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করেন। মেয়েদের জাগরণের জন্য লেখালেখি করেন। তিনি ছেলেদের মতো মেয়েদেরও অধিকার চেয়েছেন সমাজে। নারী অধিকার ও নারীদের শিক্ষিত করতে তিনি তিনি যা করেছেন তার আগে আর কেউই তা করেনি, তাই তাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়। তো এই ছিল কিন্তু আমাদের গ নাম্বারের সমাধান। এখন দেখো ঘ নাম্বার আমাদের প্রশ্নে কি আছে। ঘ নাম্বার প্রশ্নে আছে, রোকেয়া কখন কিভাবে লেখাপড়া করতেন। উত্তর, রোকেয়া রাতে মোমবাতি জ্বালিয়ে বড় ভাইয়ের কাছে লেখাপড়া করতেন।
যখন মা বাবা ঘুমিয়ে যেতেন, সারা বাড়ি নিঝুম হয়ে যেত, তখন মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসতেন। বিভিন্ন বই থেকে তার ভাই তাকে পাঠ দিতেন। কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে যেত। জ্ঞানের জন্য তৃষ্ণার্ত রোকেয়া রাতের পর রাত এভাবেই পড়ালেখা করতেন। তো এই ছিল আমাদের ঘ নম্বরের সমাধান। এখন নম্বর প্রশ্নে আছে, রোকেয়া মেয়েদের জন্য কেন স্কুল করেছিলেন? 4টি বাক্যে মতামত দাও। এই যে উত্তর, নারী শিক্ষা প্রসার, নারীদের উন্নয়নের জন্য মেয়েদের জন্য স্কুল করেছিলেন। মেয়েরা তখন অনেক পিছিয়ে ছিল এবং লেখাপড়া করার স্কুল ছিল না তাদের, তাই রোকেয়া শিক্ষার মাধ্যমে তাদের আলোকিত করতে চেয়েছিলেন। শিক্ষার সাহায্য তাদের মধ্যেও জাগরণ সৃষ্টি করতে চেয়েছিল। তো এই ছিল আমাদের নম্বরের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 97 পৃষ্ঠার উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব 4 নম্বরে, 98 পৃষ্ঠায়। তো দেখো 4 নম্বরে কি লেখা আছে, তারিখবাচক শব্দ লিখি। ডিসেম্বর মাসের 9 তারিখ, 9 ডিসেম্বর। জ্যৈষ্ঠ মাসে 12 তারিখ। ইংলিশে কত ডিসেম্বর বা কত তারিখ হয়? তো চলো প্রত্যেকটা উত্তর আমরা দেখে নেই। তো এই যে দেখো আমাদের উত্তর, এই যে ডিসেম্বর মাসের 9 তারিখ, উত্তর হবে 9 ডিসেম্বর। আর জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ হবে 2রা জ্যৈষ্ঠ। আর জুন মাসের 4 তারিখ হবে 4ঠা জুন। আগস্ট মাসের 5 তারিখ হবে 5ই আগস্ট। ডিসেম্বর মাসের 16 তারিখ হবে 16ই ডিসেম্বর। মার্চ মাসের 26 তারিখ হবে 26শে মার্চ। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের এই 4 নাম্বার কমপ্লিট। এখন চলে যাব 5 নাম্বারে। 5 নাম্বারে বলা আছে, এক কথায় প্রকাশ করুন। চিরদিন মনে রাখা যায় এমন। তো এক কথায় আমরা এগুলো প্রকাশ করব, যে বাড়িতে আগত ব্যক্তি। তো এক কথায় কি হবে? তো চলো প্রত্যেকটার এক কথার উত্তর আমরা দেখে নিই। এই যে দেখো এক কথার উত্তর, চিরদিন মনে রাখা যায় এমন, চিরস্মরণীয়। তারপরে আছে বাড়িতে আগত ব্যক্তি, এক কথায় প্রকাশ কি হবে? অতিথি। যাকে দমন করা যায় না, অদম্য। অনেকের মধ্যে একজন, অন্যতম। মহান যে নারী, মহীয়সী। তো এই ছিল কিন্তু আমাদের এক কথার উত্তর। তো আমাদের এই 5 নাম্বার উত্তর কমপ্লিট। এখন দেখো 6 নাম্বারে বলেছে, পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন বাক্য তৈরি করি। মানে এই পাঠে আছে এমন এমন কথা আমরা এর মধ্যে লিখবো, সেই প্রশ্নের মাঝে এই কে থাকবে, কারা থাকবে, কি থাকবে, কেন থাকবে, মানে এক একটা প্রশ্নে একটা থাকবে। যেমন এখানে কে দিয়ে তারা একটা প্রশ্ন আমাদের তৈরি করে দিছে, যে কে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। এগুলো কিন্তু উত্তর লিখতে পারে না, শুধু আমাদের প্রশ্ন তৈরি করতে বলেছে। তো এরকম আমরা খ নাম্বারে, যেহেতু ক নাম্বারে কে হয়ে গেছে, তাহলে আমরা খ নাম্বারে এই কারা দিয়ে একটা প্রশ্ন তৈরি করব, গ নাম্বারে কি দিয়ে একটা প্রশ্ন তৈরি করব, ঘ নাম্বারে কেন দিয়ে একটা প্রশ্ন তৈরি করব। তো প্রত্যেকটাই আমরা এক একটা করে জিনিস নিয়ে প্রশ্ন তৈরি করব। তো চলো উত্তরটি দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর, কে দিয়ে একটা প্রশ্ন তারা তৈরি করেই দিয়েছিল, আমরা নতুন করে পড়লাম না, আমরা খ থেকে পড়ব। প্রশ্ন কি লিখেছি, সামাজিক বিধি নিষেধের কারণে কারা লেখাপড়া করতে পারে না। এই দেখো কারা দিয়ে আমরা কিন্তু একটা প্রশ্ন তৈরি করেছি। গ নাম্বার, রোকেয়া সারা জীবন মেয়েদের অধিকারের জন্য, এই দেখো কি দিয়ে একটা প্রশ্ন তৈরি করেছি, কি করে গেছেন। তো প্রত্যেকটাই কিন্তু এক একটা করে প্রশ্ন তৈরি করেছি, তারা উপরে যেগুলো বলেছে কি, কেন, কারা, হ্যাঁ সেগুলো দিয়েই। ঘ নাম্বার, রোকেয়ার কোথাও যাওয়ার অনুমতি নেই, কেন, এই দেখো কেন দেখো একটা প্রশ্ন তৈরি করেছি। নাম্বার, রোকেয়ার কোথায়, এই দেখো কোথায় দিয়ে আমরা একটা প্রশ্ন তৈরি করেছি, কোথায় স্বামীর নামে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করলেন। নাম্বার, পিছিয়ে থাকা সমাজ কিভাবে এগিয়ে যাবে, দেখো কি দিয়ে, কিভাবে দিয়ে একটা প্রশ্ন। নাম্বার, কখন, এই দেখো কখন দিয়ে একটা প্রশ্ন আমরা তৈরি করেছি, কখন অভিভাবকরা মেয়েদের স্কুলে যেতেই দিত না। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। এখন এই দেখো আর নিচে আমাদের নেই, আমাদের এটাই লাস্ট ছিল। আর পরবর্তীতে আছে পার্ট 19। তো পার্ট 19-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।